সাথেই জড়িত। এতক্ষণ তো আমরা জলের ফোটার পুরো যাত্রাটা দেখলাম, কিন্তু একটা বড় প্রশ্ন তো থেকেই যাচ্ছে। মাটি থেকে এত উঁচুতে পৃথিবীর টানের বিপরীতে এই জলের ফোঁটাটা উপরে উঠল কিভাবে? এর পেছনে কোন শক্তিটা কাজ করছে? আসলেই তো ব্যাপারটা কি, গাছে তো কোনো পাম্প বা মোটর লাগানো নেই, তাহলে কোনো রকম সাহায্য ছাড়াই জলটা এত ওপরে উঠছে কিভাবে? বেশ রহস্যময় লাগছে, তাই না? চলুন পরের স্লাইডেই এই রহস্যের সমাধান করা যাক। উত্তরটা হল প্রস্বেদন টান বা ট্রান্সপিরেশন পোল। এটাই হলো সেই অদৃশ্য কিন্তু অসম্ভব শক্তিশালী ইঞ্জিন যেটা পুরো প্রক্রিয়াটাকে চালায়। নামটা হয়তো একটু কঠিন শোনাচ্ছে, কিন্তু ব্যাপারটা একদমই সহজ। এই স্লাইডটা দেখলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, যখন পাতা থেকে জল বাষ্প হয়ে উড়ে যায়, তখন জাইলেম পাইপলাইনের ভেতরে একটা শূন্যস্থান তৈরি হয়, মানে একটা টান তৈরি হয়। এই টানটা নিচের জলের অণুগুলোকে ওপরের দিকে টেনে তোলে। ঠিক যেমন আমরা স্ট্র দিয়ে যখন জুস খাই, তখন একটা টান দিই আর জুসটা ওপরে উঠে আসে। পাতা থেকে জল উড়ে যাওয়াটাই হলো সেই টান, যা মূল থেকে জলকে একবারে গাছের চূড়া পর্যন্ত নিয়ে আসে। তাহলে পুরো আলোচনা থেকে দ্বিবীজপত্রী আর একবীজপত্রী গাছের মধ্যে মূল পার্থক্যগুলো একবারে দেখে নেওয়া যাক। মূলে আমরা দেখেছি তারা বনাম রিংয়ের পার্থক্য, কাণ্ডে দেখেছি রিং বনাম ছড়ানো পার্থক্য, আর পাতার শিরাবিন্যাসে দেখা যায় জালের মতো ছড়ানো বনাম সমান্তরাল শিরা। পরীক্ষার প্রস্তুতির জন্য এই স্লাইডটা কিন্তু খুবই কাজের। সবশেষে যদি এই পুরো আলোচনা থেকে একটা মাত্র বাক্য মনে রাখতে হয়, তাহলে সেটা হলো এই কথাটা: মূলের কাজ হলো শোষণ করা, কাণ্ডের কাজ হলো পরিবহন করা, আর পাতার কাজ হলো খাবার তৈরি করা। আর এই পুরো সিস্টেমটা চলে পাতা থেকে জল বেরিয়ে যাওয়ার ফলে তৈরি হওয়া এক অদৃশ্য টানের শক্তিতে। এই একটা লাইনে কিন্তু গাছের পুরো কার্যপদ্ধতি মনে রাখতে সাহায্য করবে।